Hello friends, welcome to my channel, The English Classroom Field of Competitive. চলো আজকে আমরা করব 20 মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্টোনিমস। আজ হচ্ছে আমাদের ইংলিশ প্র্যাকটিস সেট 4। এর আগে আমরা কিন্তু 3টি ক্লাস করেছি। যারা ক্লাসগুলো দেখোনি একটু দেখে নিও প্রত্যেকে, ঠিক আছে? আর প্রত্যেকেই লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? আমি তোমাদের কথা দিয়েছি যে পরীক্ষার আগে অবধি আমি কিন্তু রেগুলার তোমাদের ক্লাস দেব, ঠিক আছে? আমি কয়েকটি তোমাদের মিক্সড প্র্যাকটিস সেট করেছিলাম ২টো। 3rd ক্লাসটা ছিল সিনোনিম এবং 4th ক্লাসটা অ্যান্টোনি। এভাবে কিন্তু আমি মিক্সড এবং টপিক ওয়াইজ কিন্তু ক্লাস দিয়ে যাব। সঙ্গে থেকো সবাই, ঠিক আছে? চলো একদম সরাসরি আমরা কিন্তু প্রশ্নে চলে যাই, ঠিক আছে? চলো। তাহলে দেখো আমাদের ফার্স্ট যে কোয়েশ্চেন সেটা হচ্ছে অ্যাংজাইটি। এটা কিন্তু অ্যান্টোনিমস, মাথায় রাখবে। এগুলো কিন্তু সিনোনিমস নয়। এগুলো কি? অ্যান্টোনিমস। দেখো অ্যাংজাইটি, অ্যাংজাইটি মানে কি বলতো? অ্যাংজাইটি মানে হচ্ছে উদ্বেগ বা দুশ্চিন্তা, ঠিক আছে? দেখো প্যানিক মানে ভয়, রেস্টলেসনেস মানে অস্থিরতা, অস্থির যেটা, অস্থিরতা। নার্ভাসনেস মানেও হচ্ছে তোমার স্নায়বিক যে উত্তেজনা। তাহলে এর আনসার কি হবে? সার্টেনিটি মানে হচ্ছে কি? নিশ্চয়তা। আচ্ছা, ডাম্প। দেখো ডাম্প মানে কি বলতো? ডাম্প মানে হচ্ছে যেটা নিশ্চুপ, বোবা। দেখো সাইলেন্ট, কোয়াইট, মিউট। ভালো করে প্রশ্নটা দেখো, আমি তোমাদের বারবার বলছি অপশনস গুলো দেখার চেষ্টা করো, প্রত্যেকটি অপশন। সাইলেন্ট চুপচাপ, কোয়াইট চুপচাপ, মিউট চুপচাপ। তাহলে কি হবে? ভোকাল, তাই না? একদম অপশন দেখে দেখে কিন্তু করবে, ভয় পাওয়া যাবে না, ঠিক আছে? কমন পাবেই, ভরসা রাখতে হবে কিন্তু, ঠিক আছে? এখানে হচ্ছে নলেজ। দেখো নলেজ মানে কি বলতো? জ্ঞান, তাই না? বা আহ, বলতে পারো জানা, যেটা যে সম্পর্কে আমি জানি, তাহলে আমার সেই সম্পর্কে জ্ঞান রয়েছে। আননোন মানে কি? অজানা। তাহলে জ্ঞান। লার্নিং মানে কি? শিক্ষা। আচ্ছা ক্লাসিক মানে কি? ক্লাসিক মানে হচ্ছে তোমার যেটা সর্বশ্রেষ্ঠ। তাহলে এর আনসার হবে ইগনোরেন্স। ইগনোরেন্স মানে কি বলতো? অজ্ঞতা, মানে সেই সম্পর্কে জ্ঞান নেই, ঠিক আছে? চলো এবার চলে আসি 4, 5, 6। এনকারেজ। দেখো এনকারেজ মানে কি বলতো? এনকারেজ মানে হচ্ছে উৎসাহিত করা। এনকারেজ মানে কি? উৎসাহিত করা, ঠিক আছে? কাউকে উৎসাহিত করলে তুমি। দেখো ইনসাইট মানে হচ্ছে তোমার কাউকে উত্তেজিত করা, উত্তেজিত করা, ঠিক আছে? পারসুয়েড মানে কি বলতো? পারসুয়েড মানে হচ্ছে তোমার রাজি করানো বা পটানো, কাউকে মানে ভুলিয়ে টুলিয়ে পটানো। এড মানে তো হেল্প। তাহলে এটা কি হবে? ডিসকারেজ, নিরুৎসাহিত করা। প্রত্যেকে কিন্তু ওয়ার্ড মিনিং গুলো খাতায় লিখে রাখবে, হ্যাঁ? বারবার ক্লাসগুলো দেখো। অ্যাবান্ডেন্স। অ্যাবান্ডেন্স মানে কি বলতো? অ্যাবান্ডেন্স মানে হচ্ছে প্রাচুর্য, ঠিক আছে? এটা নাউন ফর্মে আছে। আর অ্যাবান্ডেন্ট, অ্যাবান্ডেন্ট ওটা প্রচুর, ওটা ওটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। তোমাদের কিন্তু এই ধরনের প্রশ্ন আসছে, আমি করে দিব ক্লাসে, যে নাউন ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম এইগুলো। তাহলে কোনটা হবে? বলো কোনটা হবে? অ্যাবান্ডেন্স কি হবে? স্কেয়ারসিটি। স্কেয়ারসিটি মানে কি বলতো? অভাব। স্কেয়ারসিটি মানে হচ্ছে অভাব। টিনি মানে কিন্তু ছোট্ট বা ক্ষুদ্র। হিউম্যান। হিউম্যান মানে কি? হিউম্যান মানে হচ্ছে তোমার মানবিক, তাই না? লিভিং বিং হবে কি? না। পার্সন মল কি হবে? আনকাইন্ড। আনকাইন্ড মানে কি? অমানবিক।
হিউম্যান মানে মানবিক, আনকাইন্ড মানে অমানবিক। চলো 7, 8, 9, 7, 8, 9 আমরা করি। হ্যাঁ, চলো ট্রেচারাস এই ওয়ার্ডটা আমরা আগের ক্লাসে পেয়েছিলাম। ট্রেচারাস মানে হচ্ছে বিশ্বাসঘাতক। ঠিক আছে? ট্যাক্টফুল মানে হচ্ছে কৌশলী, ভায়োলেন্ট মানে হিংস্র, ফলস মানে মিথ্যা। তো এটা কি হবে? ফেথফুল। ফেথফুল মানে কি? বিশ্বস্ত। আচ্ছা ফেথফুল এর পর প্রিপোজিশন টু বসে, মাথায় রাখবে। স্যালো, দেখো স্যালো মানে হচ্ছে অগভীর, যেটা গভীর নয়। হাই, লং, হাই মানে তো উঁচু, লং লম্বা, ওয়াইড দীর্ঘ, কি হবে? ডিপ। ডিপ মানে কি? গভীর। 9, কোয়েশ্চেন নাম্বার 9, দেখো কোয়াইট এই ওয়ার্ডটা আমরা পেলাম। QUIET, কোয়াইট মানে কি বলতো? কোয়াইট মানে হচ্ছে চুপচাপ, নিশ্চুপ। আচ্ছা আরেকটা কোয়াইট আছে, সেটা হচ্ছে QUITE। এই কোয়াইট মানে কি? এই কোয়াইট মানে হচ্ছে QUITE, কোয়াইট মানে সম্পূর্ণ, পুরোপুরি। আর এই কোয়াইট মানে হচ্ছে নিশ্চুপ। তাহলে স্ট্রং মানে শক্তিশালী, ইনকমপ্লিট অসম্পূর্ণ, ভায়োলেন্ট মানে হিংস্র, এটা হবে নয়েজি। নয়েজি মানে কি বলতো? গোলমালপূর্ণ, গোলমালে, কোলাহলপূর্ণ। চলো চলে আসি 10, 11, 12। ঠিক আছে? চলো ভেগ, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। দেখো ভেগ মানে কি? ভেগ মানে হচ্ছে অস্পষ্ট। ভেগ মানে কি? ভেগ মানে হচ্ছে অস্পষ্ট, ঝাপসা। ঠিক আছে? দেখো এই যে ডাল, ডালের কিন্তু অনেক রকম মিনিং হয়। তোমাদের আমি আলাদা করে একটা ক্লাসে বলে দেবো। ডালের কিন্তু অনেক মাল্টিপল মিনিংস হয়। ডাল মানে বোকা হয়, ডাল মানে তোমার অস্পষ্ট, আবছা, এরকম এরকমও হয়। ডাল মানে তোমার বোধ বুদ্ধিহীন হয়, ডাল মানে টেস্টলেস হয়। এটা হবে ক্লিয়ার। ক্লিয়ার মানে কি? স্বচ্ছ। 11 কলোজাল, COLOSSEL। কলোজাল মানে হচ্ছে তোমার বৃহৎ, বিশাল, জাইজেন্টিক। গত ক্লাসে একটা ওরা আমরা পড়েছিলাম। ভাস্ট, এটা কি হবে? এটা হচ্ছে টিনি। একটু আগে পড়লাম টিনি মানে কি? টিনি মানে হচ্ছে ক্ষুদ্র। ঠিক আছে? আচ্ছা 12 অ্যারোগ্যান্ট। অ্যারোগ্যান্ট মানে কি? অ্যারোগ্যান্ট মানে হচ্ছে অহংকারী। অ্যারোগ্যান্ট মানে অহংকারী। আচ্ছা ফেভারেবল, অনুকূল। ফেভারেবল এর পরে প্রিপোজিশন টু বসে। ইলিটারেট, অশিক্ষিত। তাহলে শিক্ষিত কি হবে? লিটারেট। কাইন্ড মানে দয়ালু, এটা হবে হাম্বল। হাম্বল মানে কি বলতো? খুব বিনয়ী। দেখো অ্যারোগ্যান্টের অ্যাকচুয়াল এখানে অ্যান্টোনিম হবে হাম্বল। অ্যারোগ্যান্ট মানে হচ্ছে অহংকারী, আর হাম্বল মানে হচ্ছে বিনয়ী। চলো 13, 14, 15। 13, 14, 15। ফ্রেজাইল। ফ্রেজাইল মানে হচ্ছে ভঙ্গুর। ফ্রেজাইল মানে কি? ফ্রেজাইল মানে হচ্ছে ভঙ্গুর, অর্থাৎ যেটা সহজে ভেঙে যায়। যেটা সহজে কি হয়? ভেঙে যায়। ঠিক আছে? উইক, উইক মানে তো দুর্বল। ব্রিটেল, আচ্ছা এটা হয়ে গেল সিনোনিম। এটা হয়ে গেল আমার সিনোনিম। ঠিক আছে? ফ্রেজাইল মানেও ভঙ্গুর, ব্রিটেল মানেও ভঙ্গুর। আচ্ছা ডিসকার্ড, ডিসকার্ড মানে হচ্ছে পরিত্যাগ করা। ডিসকার্ড মানে পরিত্যাগ করা, এটা হবে স্ট্রং মানে শক্তিশালী বা জব্দ। হস্টাইল, হস্টাইল মানে হচ্ছে শত্রুতাপূর্ণ। জয়ফুল, এটা তো আনন্দ। হেল্পফুল, সাহায্য। ভায়োলেন্ট আমরা পড়লাম হিংস্র। এটা হবে ফ্রেন্ডলি। এর আগে আমরা ওয়ার্ড পড়েছিলাম। ফ্রেন্ডলির আরেকটা সিনোনিম তোমরা লিখে পাঠাও। ফ্রেন্ডলির আরেকটি সিনোনিম তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাও। ঠিক আছে? চলো আচ্ছা তারপরে চলে আসি 15, 15, 16, 17। দেখো রিলাক্টেন্ট, রিলাক্টেন্ট মানে কি বলতো? রিলাক্টেন্ট মানে হচ্ছে অনিচ্ছুক। হেজিটেন্ট ইতস্তত। অ্যাংসাস মানে তো চিন্তিত। আচ্ছা রিজার্ভড মানে সংরক্ষিত। এটা কি হবে? অনিচ্ছুক। এটা হচ্ছে অনিচ্ছুক, তাহলে ইচ্ছুক হবে উইলিং। আচ্ছা
16 বারবারাস। বারবারাস মানে কি? অসভ্য, অভদ্র। এনসিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন। জেন্টল মানে হচ্ছে ভদ্র। স্যাভেজ, স্যাভেজ মানে কি? স্যাভেজ মানে হচ্ছে বন্য। স্যাভেজ মানে কি বলতো? স্যাভেজ মানে হচ্ছে বন্য। তাহলে এটা দেখো, স্যাভেজ এবং বারবারাস এটা হয়ে গেল সিনোনিম। এটা কিন্তু সিনোনিম। ঠিক আছে? তাহলে এর অ্যান্টোনিম হবে সিভিলাইজড। বারবারাস মানে অসভ্য, সিভিলাইজড মানে হচ্ছে সভ্য। আচ্ছা, ব্রুটাল। চলো আমরা চলে আসি 17, 18, 19। আচ্ছা, ব্রুটাল মানে কি? ব্রুটাল মানে হচ্ছে তোমার অত্যাচারী, অমানবিক। তাহলে কি হবে? ফিয়ারলেস মানে তো ভয়হীন, ক্রিমিনাল জানোই। অ্যাডামেন্ট এটা তোমরা পড়েছি, জেদি, এটা হবে হিউম্যান, মানবিক। আচ্ছা, এক্সপেন্ড। এক্সপেন্ড মানে হচ্ছে বাড়ানো বা বর্ধিত করা। ঠিক আছে? কন্ট্রাস্ট মানে তো বিরোধী। কনসিস্ট গঠিত। কন্ট্রোভার্ট বিতর্ক, বলে না কন্ট্রোভার্সিয়াল, এটা হবে কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট মানে কি? ছোট করা, সংকুচিত করা। ঠিক আছে? চলো এরপরে চলে আসি 19 and 20। দেখো, আরবান। আরবান মানে কি বলতো? আরবান মানে হচ্ছে শহুরে। ঠিক আছে? রাষ্ট্রিক মানে হচ্ছে বন্য। রাষ্ট্রিক মানে কি? বন্য। ফরেন মানে তো জানোই, বিদেশি। সিভিল মানে সভ্য, এটা হবে রুরাল। রুরাল মানে কি? গ্রাম্য। আচ্ছা, প্রভোক, আমাদের লাস্ট ওয়ার্ড হচ্ছে প্রভোক। আচ্ছা, প্রভোক মানে কি বলতো? প্রভোক মানে হচ্ছে উস্কানো, কাউকে উস্কে দেওয়া। ইনসাইট মানে হচ্ছে উস্কে দেওয়া বা কাউকে প্রলোভিত করা, টেম্পট করা। স্মুদেন, স্মুদেন মসৃণ করা। এন্টাইস মানে হচ্ছে প্রলোভিত করা। তাহলে এই দুটি কিন্তু হয়ে গেল আমাদের সিনোনিম। ইনসাইট এবং এন্টাইস, এই দুটো হয়ে গেল সিনোনিম। এগুলোর মানে হচ্ছে কাউকে কাউকে উত্তেজিত করা, বিপথে চালানো। ঠিক আছে? লোভ দেখানো। আর সুদ, SOOTHE, সুদ মানে হচ্ছে শান্ত করা। ঠিক আছে? দেখো, এই ওয়ার্ডগুলো তোমরা যদি লিখে রাখো না, তোমাদের প্রচুর ওয়ার্ড হবে। এই ওয়ার্ডগুলোকে বারবার পড়ো, খাতায় লিখে পড়ো, রিভিশন দাও, ক্লাসগুলোকে বারবার দেখো। ঠিক আছে? এইভাবে যদি করতে পারো না, তোমরা কিন্তু আহ আমি তোমাদের কথা দিচ্ছি, তোমরা কিন্তু কমন পাবে। ঠিক আছে? চলো বন্ধুরা, এখানে ক্লাসটা শেষ করব। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, এবং যাওয়ার আগে প্রত্যেকে আবারও লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ওকে? থ্যাংক ইউ।